আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2টি আসন থেকে নির্বাচন করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া 6 ও ঢাকা 17 থেকে তিনি প্রথমবারের মতো ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন। বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে হলফনামা দিয়েছে তাতে তিনি 1,97,00,000 সম্পদ থাকার তথ্য দিয়েছে। যুক্তরাজ্যে 1.5 দশক নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফেরা বিএনপির নেতা জানিয়েছে এ পর্যন্ত তার বিরুদ্ধে 77টি মামলা ছিল, যার সবগুলো থেকে অব্যাহতি পেয়েছেন। আয়কর বিবরণীতে 2024-25 অর্থ বছরে 7.5 লাখ টাকার তথ্য দিয়েছে তারেক রহমান। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হলফনামায় প্রার্থীর 10 ধরনের তথ্য দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এসব তথ্য প্রচারের বিধান রয়েছে নির্বাচনী আইনে। হলফনামা অনুযায়ী বর্তমান তারেক রহমানের নামে কোনো ফৌজদারি মামলা নেই। 2004 সাল থেকে দায়ের হওয়া মামলা ধাপে ধাপে তিনি অব্যাহতি পেয়েছেন। নগদ অর্থ ও ব্যাংকে জমাকৃত রয়েছে 31,58,428 টাকা। স্ত্রীর নামে জমা রয়েছে 66,54,447 টাকা। হলফনামা অনুযায়ী তারেক রহমান, তার স্ত্রী বা কারোর কোনো সরকারি দায় বা ঋণ নেই।